আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথম কাতার হলো ফেরেশতাদের কাতার সমতুল্য। সামনের কাতারে জায়গা থাকলে আমরা সামনের কাতারে চলে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি সাফা ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في آخر آية في شأن حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন: মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াতিন ওয়া হুত্তাত আনহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে কোনো ব্যক্তি একবার যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে তাহলে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা সওয়াব হয়ে যায় এবং 10টা সম্মান এবং মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। সেই জন্য আমরা আরেকটু মুহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। अल्लाह क्या जहन्नम ना सर्दे मुस्तफा की रो उम्मत के लिए। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। ज़मीनों पे लगा जब नबी का कदम, दुनिया टलने लगी खुदा की कसम। और आमना
रज़ियल्लाहु अन्हा कहने लगे, सारी खुदाई नज़रों में आ गई। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आले मौलाना। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मोहतरम वाजिबुल एहतराम सदर उलमाए आज़म हाफिजुल हुफ़्फ़ाज़ हाज़िउल हारामाइन शरीफाइन मुरब्बी बाबारा दूर दूराন্ত থেকে আগত আশিকিন জাকিরিন, বিশেষ করে আমার সামনে উপস্থিতরত সম্মানিত মুসল্লিনে কেরাম, দিনদার আবেদিন সালেহিন ভাইয়েরা, আমি প্রথমে সালাম দিয়েছি, আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান মাওলাই করিম আমাদের প্রত্যেকের জন্য মাহে রমজানের বাতাস বইয়ে দিতেছেন। জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আজকে হল 21শে শাবান, ইংরেজি মাসেরও 21 তারিখ, আরবি মাসেরও 21 তারিখ। সুবহানাল্লাহ বলেন। 21শে শাবানের এই বরকতময় জুমায় আমরা যারা আসতে পেরেছি, যে মালিক আমাদেরকে কবুল করেছেন, কারণ আমাদের মতো বহু মানুষ হাসপাতালে রোগাক্রান্ত আছে, বহু মানুষ সফরে আছে, বহু মানুষ বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক যে সর্বপ্রথম আল্লাহর ঘরে আগমন করেছেন, যিনি একটা উট কোরবানির সওয়াব, তারপরে একটা গাভী কোরবানির সওয়াব, তারপরে একটা বকরি কোরবানির সওয়াব, হুজুর বললেন সুম্মা দাজাজাতান, একটা মুরগি সদকা করার সওয়াব, এরপরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিম, এরপরে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এভাবে সওয়াব লিখতেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। শুক্রবার জুমার দিন গরিবের জন্য হজ্জুল মাসাকিন, হজের দিন, আমরা যে মালিক ও মাওলার হুকুমে এখানে আসতে পেরেছি, যিনি আমাদেরকে ইস্তাতাআত শক্তি দান করেছেন, ওই মালিকের দরবারে কালিমাতে শুকর একবার সমস্বরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম রহমতের নবী, ইমানের নবী, যিনি বলেন আনা নাযীরুল উরিয়ান, আমি তোমাদের জন্য হলো উলঙ্গ সতর্ককারী। হাদিসে পাকের মধ্যে সে সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি বললেন নাযীরুল উরিয়ান, উলঙ্গ সতর্ককারী, এটা কেমন কথা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক আইমে জাহেলির লোকেরা, তোমরা যারা দেখেছো কোন জায়গায় যুদ্ধ বাঁধলে, তখন তোমরা এটা বুঝানোর জন্য, তোমরা তো ওই সময় অশ্লীলতা বুঝো না, তোমরা উলঙ্গ হয়ে ওই বাহিনীর কাছে, ওই কাউমের কাছে যখন তোমরা যাও অর্ধনগ্ন হয়ে, তখন তারা বুঝতে পারে নিশ্চয়ই বড় ধরনের একটা সমস্যা হয়েছে। এরকম তোমরা যেরকম নিজেকে খুব সিরিয়াসলি মনে করাইয়া দাও, ঠিক আমি তোমাদের জন্য হলাম নাযীরুল উরিয়ান, উলঙ্গ সতর্ককারী। অর্থাৎ এটার দ্বারা অর্থ হলো তোমরা জাহান্নামের কিনারায় আছো। কারণ আরব জমিনের কাফেরদের অবস্থা ছিল, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন ওয়ার দি থ্রি অবজার্ভিং পজিশনস অফ দি আরব। আরবের জমিনে ছিল মদ, জুয়া, নারী, এই তিনটা জিনিস ছিল থ্রি অবজার্ভিং পজিশনস অফ দি আরব, আরবের সবচেয়ে খারাপ জিনিস। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে আমি জান্নাতের কিনারায় উঠাইয়ে দেওয়ার জন্য এসেছি। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দেওয়ানা, যিনি জাহান্নামের মধ্যে চলে গেলেও জাহান্নামের ভিতরেও এক যারা পরিমাণ ঈমানওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবেন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মুহতারাম, জাহান্নাম সত্য, জান্নাত সত্য।
এবং জান্নাত জাহান্নাম মওজুদ রয়েছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। যেমন পুরস্কার তেমন তিরস্কার। আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যেমন শরবতে তাসনিম রয়েছে, শরবতে সালসাবিল রয়েছে। যখন রমজানুল মুবারক শুরু হয়ে যায়, আল্লাহর জান্নাত থেকে একটা বাতাস আরশ আজিমের নিচ দিয়ে তরতর বেগে প্রবাহিত হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে রিহ, হে বাতাস, তুমি কোথা থেকে প্রবাহিত হচ্ছ? তখন ওই বাতাস বলে, আল্লাহ, মাহে রমজানুল মুবারক এসে গেছে। মুত্তাকি যারা হবে, যারা খোদাবিরু হবে, আল্লাহ ওয়ালা হবে, তারাই রোজাদার। আর আল্লাহ তাদেরকে মুত্তাকি বলে কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। সেই মুত্তাকি যারা আল্লাহ ওয়ালা, যারা তাহাজ্জুদ গুজার করবে, যারা রাত্রিবেলায় সালাতুত তারাবি কিয়ামুল লাইল করবে, এবং যারা দিনের বেলায় আপনার ভয়ে শুধু আপনাকে খুশি করার জন্য মাহে রমজানুল মুবারক রোজা রাখবে, সেই রমজানের, সেই জান্নাতের আমরা নিয়ামত, আমরা সেই রোজাদারদের জন্য একটা খুশির বাতাস তাদেরকে বয়া দিতেছি। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবারা আমার, পাশাপাশি জাহান্নাম আমাদের জন্য বড় কঠিন জায়গা। জাহান্নাম এমন একটি জিনিস যেটাকে নার বলা হয়, আগুন। সেই জাহান্নামের ভিতরে যারা প্রবেশ করবে তাদের আর বের হওয়ার কোনো সুযোগ থাকবে না, যদি তাদের ঈমান না থাকে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাইয়া দিচ্ছেন, জাহান্নামের আগুনকে প্রজ্বলন করলেন। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে যখন জাল দিলেন, স্ফুলিঙ্গ তৈরি করলেন। জাহান্নামের আগুনকে জাল দেওয়ার জন্য, স্ফুলিঙ্গ তৈরি করার জন্য খাজন নামক একজন ফেরেশতা আছে। ওই ফেরেশতা জাহান্নামকে জাল দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি জাহান্নামের আগুনকে একটু টেস্ট করব, দেখি এটার দাহ্য ক্ষমতা কেমন। এটা দুনিয়ার জমিনের কোনো কারেন্টের আগুন নয়, গ্যাসের আগুন নয়, ইউরেনিয়ামের আগুন নয়। এটা কেমন আগুন আমি একটু টেস্ট করি। টেস্ট করার পরে আমার বাবারা, জাহান্নামের আগুনের রং হয়ে গেছে যখন লাল বর্ণ। 1000 বছর আগুন জাল দেওয়ার পরে তখন এই জাহান্নামের আগুন টেস্ট করে আল্লাহ ঘোষণা দিলেন, আমি এত কম আযাব দিয়ে আমি এত বড় কাফের ফেরাউনকে আযাব দিব না। হারুন, কামান, ফেরাউন, যারা বিশেষ করে দুনিয়ার জমিনে নিজেকে খোদা বলে দাবি করছে, এমন সাধারণ আগুন দিয়ে তাদেরকে আমি আযাব দিব না। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, হাদিস শরীফের ইবারত বাবা, জাহান্নামকে আরো 1000 বছর পর্যন্ত জাল দিছে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আগুনের দেখবেন রং 3টা, একটা হলো লাল, আর একটা হলো সাদা দেখা যায় কিছু অংশ, আবার কিছু অংশ উপরে কালো ধোঁয়ার মতন উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো 1000 বছর পর্যন্ত আগুনকে জাল দেওয়ার পরে এটা হাত্তা মাররাত, প্রথম হয়েছে লাল বর্ণ, এরপরে হচ্ছে হাত্তা বিয়াদ্দাত, এটা সাদা বর্ণ হয়ে গেছে, সাদা। এরপরে আমার আল্লাহ আরো 1000 বছর পর্যন্ত জাল দেওয়ার পরে যখন সাদা বর্ণ হলো, এই সাদা বর্ণের আগুনকে আল্লাহ টেস্ট করলেন, বললেন না না, এত সাধারণ আগুন দিয়ে আমি এত বড় বড় কাফেরদেরকে আমি আযাব দিব না। আরো 1000 বছর পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করা হোক। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। 3000 বছর জাল দেওয়ার পরে এটা এমন কালো বর্ণ হয়েছে বাবা, এমন ঘোর অন্ধকার যেটা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপ বিশিষ্ট। এমন জাহান্নামের আগুন কার ভাগ্যে জানি হইয়া গেছে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা হলো, এবারে ইলাহি, এই জাহান্নামের আগুনকে আযাব দিবেন তারা কারা? কয় বড় বড় কাফের, যারা আমাদের বর্তমান সমাজের মধ্যেও একদল আছে, যে ব্যক্তি নামাজের হেফাজত কোরআনা ওয়ালা নাজাতান, এই নামাজটা তার জন্য আলো হবে না,
যদি নামাজ না পড়ে তাহলে তার জন্য দলিল হবে না, তার জন্য নাজাতের কোনো কারণ হবে না। মা কারুন ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালদ, জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। তার হাসর নসরটা ওই বেনামাজিকে যদি বলা হয়, ও হে বেনামাজি, তোমার হাসর নসর, তোমার দাঁড় হওয়া অবস্থা হবে ফেরাউনের সাথে। সে বেনামাজি হইলেও চাইবে না তার ফেরাউনের সাথে হাসর নসর হোক, কিন্তু আমার আল্লাহ সেই কিয়ামতের ময়দানে ওই বেনামাজিদেরকে ফেরাউন কারুনের সাথে দাঁড় করাবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বন্ধুরা আমার, বাবারা আমার, ফেরাউন কত বড় কাফের ছিল। 400 বছর পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন, শরীরের ভিতরে একটা ঘামাচি পর্যন্ত উঠে নাই। একদিন মিশর নীল নদী প্রবাহিত হচ্ছে, আর তার সভাসদ বিন্দু নিয়ে বসলেন। বসার পরে বললেন, ও সভাসদ বিন্দু শোনো, আমি তোমাদের খোদা, এটার প্রমাণ তোমরা কি চাও? কয়, বলেন আপনি কি প্রমাণ দিতে পারবেন? কয়, প্রমাণ হইল তোমাদের এই মিশরের কৃষিকার্য, যে মিশরের নীল নদী দ্বারা তোমরা করো, যেটা দেখেন আমাদের কুমিল্লার গুমতি নদীর মতো, শুধু পানি প্রবাহিত হয়, উজান হয়, ভাটা নাই, পানি শুধু আসতেছে। এর থেকে তোমরা কৃষিজাত পণ্য তৈরি করো, বাজারের মধ্যে তোমরা বিক্রি করে তোমাদের জীবিকা নির্বাহ করো। সেই মিশর নীল নদী তো আমার হুকুমে প্রবাহিত হয়। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে মহান আল্লাহ পাক বেজার হয়ে গেলেন। 15 দিন যাওয়ার পরে সেই মিশরের নীল নদীর পানি প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেল। পানি যখন প্রবাহিত বন্ধ হয়ে গেল, ওই সমস্ত কওমের পুত্রের নেতারা দলে দলে আসা শুরু করলো। তারা বলল, আপনি না খোদা দাবি করলেন, আপনাকে আমরা প্রণাম করি, কিন্তু এখন মিশর নীল নদী তো বন্ধ হয়ে গেল, এখন অবস্থা তো একটু সমস্যা হয়েছে, আবার ঠিক হয়ে যাবে, চিন্তা করবা না। রাত্রেবেলায় হাতের মধ্যে প্রদীপ লয়ে গুহার ভিতরের মধ্যে অতি নীরবে নিভৃতে গুহার ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে হাত উঠাইয়া বলেন, মাওলা, ও আমার মাওলা, আমি হইলাম ছোট খোদা, তুমি তো হইলা বড় খোদা। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আমি ছোট খোদা, আমার এই মিশর নীল নদী প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেছে, এখন মিশর নীল নদী তুমি আবার জারি করে দাও। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরলেন, আর হাতের মধ্যে একখানা কাগজ নিয়ে ফেরাউনের হাতের মধ্যে দিয়ে বললেন, বাদশাহ নামদার, তার আসল নাম হইল দ্বিতীয় রামিশাস। ফেরাউন হইল ওই রাজাদের উপাধি মিশরের। দ্বিতীয় রামিশাস ফেরাউনকে বললেন, এই একটা কথা আপনার কাছে আমি বিচার নিয়ে আসলাম। কোন মানুষকে অনেক দান করলো, অনেক দেওয়া দিল, কিন্তু সে কৃতজ্ঞতা আদায় করে না, তার বিচার কি হওয়া উচিত? তার এটা নিয়ে তুমি যে এখানে আসলা কেন, এটা বলো আগে। আমি যে আসলাম আপনার পায়ের দাগ আর কারো মতো নয়। এই মিশরের মধ্যে আপনার পায়ের দাগ দেখে দেখে, বালু মাটির মধ্যে পায়ের দাগ করছে, এটা দেখে দেখে আমি মনে করছি এই গুহার ভিতরে আপনি ঢুকছেন। তো ঠিক আছে, ভালো কথা, আমার তো রাজপ্রাসাদেও আসতে পারতাম, আমার এটা খুব জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে, বিচারটা তুমি শুনে নাও। বিচার হলো মিশরের নীল নদীর ফালিয়ার মাটি তার মুখের মধ্যে চাপা দিয়ে মারা উচিত। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, লিখে দেন। লিখে দিল। কয় সিল চপ্পর করেন। তো আমি চিল পাবো কই? হাতের অঙ্গুরে দিয়ে অর্থাৎ আংটি দিয়ে আপনি তাতে চাপ দেন। দিলেন, কাগজ নিয়ে দাও, হয়ে গেলেন। মিশর নীল নদী প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল। বলল, দেখছনি তোমরা আমার কুদরত, নাউজুবিল্লাহ, দেখছনি মিশর নীল নদী আবার প্রবাহমান। কিন্তু পবিত্র কালামে হাকিমের মধ্যে ঘোষণা, আল্লাহ বলেন, ওয়াগারকানা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করলেন, মুসা পয়গম্বর 12টা বনি ইসরায়েলের গোত্র ছিল, তাদেরকে সাথে নিয়ে যখন মিশর নীল নদীর মধ্যে লাঠি রাখলেন, বাড়ি দিলেন, 12টা রাস্তা হইল।
এবং 12টা রাস্তা দিয়ে সবাই দৌড়াচ্ছে। আর এই মুহূর্তে ফেরাউন তার দলবল নিয়ে যখন মিশর নীল নদীর কিনারায় আসলো, তাফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা আলুসী রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, ঘোড়াগুলি তার বিভিন্ন খচ্চর বিভিন্ন যানবাহনগুলি তারা দেখতেছে এটা হইল কল্পিত রাস্তা, তারা যায় না সামনের দিকে। জিবরাইল আলাইহিস সালাম বেহেশতের থেকে একটা ঘোড়া নিয়ে সামনের দিকে দৌড় দিলেন, সাথে সাথে সমস্ত বাহনগুলি সামনের দিকে যাওয়া শুরু করলো। জোরে সরে বলেন আল্লাহু আকবার। মাঝ দরিয়ার মধ্যে যখন গেল, কোথায় রাস্তা কোথায় কি, আল্লাহ বলেন ওয়া আগরাকনা আলা ফিরাউনা, ফেরাউনের দলবলকে আমি ডুবাইয়া দিয়েছি। ওয়া আনতুম তানজুরুন, তোমরা সেটা প্রত্যক্ষ করেছো। সুবহানাল্লাহ। যখন ফেরাউন দেখলেন আর কোনো বেগতিক হুঁশ নাই, পানি চতুর্দিকে যখন তাকে ঘেরাও করতেছে, তখন বলতেছে ও মুসার খোদা, নিজের খোদা বলে না, কয় ও মুসার খোদা আমারে বাঁচাও। তখন জিবরাইল আলাইহিস সালাম ওই কাগজটা নিয়ে হাজির হয়ে গেলেন। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। বলে এটা কি, তুমি কে? আমি ছিলাম জিবরাইল আলাইহিস সালাম। কয় কাগজ কি? কয় ওই যে গুহার ভিতরে আপনাকে বলা হয়েছিল একটা বিচারের প্রার্থনা, যে কোনো মানুষকে অনেক কিছু দান করেছে, সেটা উদ্দেশ্য হলো মাওলাই কারীম আপনাকে অনেক কিছু দান করেছে, আপনি বলেছেন তার বিচার হলো মিশর নীল নদীর ফানিয়ার মাটি মুখের মধ্যে চাপা দিয়ে তাকে মারা উচিত। এখন আপনার বিচারে আপনাই দোষী। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আর কথা বলতেও দেয় নাই, মুখের মধ্যে সাগরের তলদেশ থেকে মাটি আর পানি চাপা দিয়ে যে বড় শয়তান ফেরাউনকে মারলেন। আমার বাবারা, এবং ফেরাউনের সঙ্গী আমরা কেউ হতে চাই? আসলে কি চাই? একটা উদাহরণ দিলাম আর কি। এখন আমার বাবারা ভাইয়েরা, ওই জাহান্নাম কত বড় জিনিস, জাহান্নাম কত বড়। জাহান্নামের মধ্যে হাবাহাব নামক একটা মাঠ আছে, যেই মাঠের মধ্যে স্পেশাল আযাব দেওয়া হবে। আমার নবীজি বলেন জাহান্নামের ভিতরে এমন কতগুলি সাপ আছে, যে সাপগুলি তোমাদের দুনিয়ার জমিনের সাপের মতো নয়, সুজা আকরা সাপ। একটা সাপ যদি দুনিয়ায় এসে নিঃশ্বাস ছাড়ে, সমস্ত পত্র পল্লবগুলি জলে ভস্ম হয়ে যাবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি ঘোষণা দিয়েছেন তোমাদের এই জগতের গ্রীষ্মকাল আর শীতকাল, এই দুইটা জিনিস হলো জাহান্নামের দুইটা নিঃশ্বাস। জোরে সরে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন তোমাদের শরীরে জ্বর আসে, এটাও জাহান্নামের একটা নিঃশ্বাস। বন্ধুরা আমার, বাবারা আমার, সেই জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে। এই নিঃশ্বাসের কারণে যদি গরম হয় দুনিয়ার জমিন, তাহলে আমার বাবারা ভাইয়েরা, জাহান্নামটা কত বড় এবং জাহান্নামের আগুনের হিট কত বড়। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের হিট কেমন? এই জগতের মধ্যে যত লোক জাহান্নামে যাবে, সকল লোকের মধ্যে যার সবচেয়ে কম আযাব দেওয়া হবে, নবীজির চাচা আবু তালেব, তাকে এক জোড়া জুতা পিন্দানো হবে। জুতা এমন জুতা পিন্দানো হবে, জুতার আগুনের জুতা যখন তার পায়ে দেওয়া হবে, এগলি মিনহুমা দেমাগু, তার মাথার ভিতরের মগজগুলি টপ টপ করে ভাতের মতো উতরাইতে থাকবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, সেই জাহান্নাম মওজুদ রয়েছে। হুজুর বলেন জাহান্নামের ভিতরে যখন জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কিসে জাহান্নামের মধ্যে নিয়ে এসেছে, তারাই বলবে সেই আল্লাহ পাকের কালামে হাকিমের কথা, যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আমরা যদি 5 ওয়াক্ত নামাজি লোকদের অন্তর্ভুক্ত থাকতাম, তাহলে আজকে আমাদের জন্যই দুর্দশা হতো না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার বাবারা, জাহান্নাম থেকে শেষ যেই ব্যক্তি বের হবে, বুখারী শরীফের মধ্যে আসছে, জাহান্নামের অনেক লম্বা আলোচনা। জাহান্নাম থেকে যিনি সর্বশেষ লাস্টে বের হবে, তার আলোচনা এসেছে, তার হাত পা মুখ গহ্বর সব জ্বালিয়ে দিবে, কিন্তু সে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমার বাবারা, লোক যখন নামাজে ছিল, তার এই সেজদার জায়গাটা আল্লাহ নষ্ট করবে না। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এখন জাহান্নাম থেকে সে নজর করে দেখবে, জান্নাত আর জাহান্নামের মাঝখানে যাদের 100 নেক হবে, 100টা বদ হবে,
আল্লাহর বিচার সঠিক। আরাফ নামক জায়গা আল্লাহ রেডি করে রাখছেন, যেটা জান্নাত আর জাহান্নামের মাঝখানে। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বিচার সঠিক। তখন ওই আরাফের নিকটে একটা গাছ থাকবে, ওই গাছের দিকে তাকায় বলবে, বারে এলাহি, আমাকে যদি তুমি জাহান্নাম থেকে বের করে ওই গাছের নিকট আরাফবাসী করতা, জীবনে আর কিছুই চাইতাম না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের নামগুলি ধরে ধরে যখন ডাক দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে আমি বলি আর কিছু চাইও না। ওই লোককে জাহান্নাম থেকে বের করে আনা হবে এবং জাহান্নামী ওই লোককে আরাফের নিকটবর্তী করা হবে। আরাফের মধ্যে জাহান্নামের কিছু অংশ আগুন, আবার জান্নাতের কিছু সুশোভিত অংশ থাকবে। জাহান্নামের 5,000 মাইলের ভিতরে, অন্য কিতাবের মধ্যে আছে 40,000 মাইলের ভিতরে যদি একটা পাখি যায়, জাহান্নামের আগুনের হিটে পাখিটা ধপ করে পড়ে মরে যাবে। আর জান্নাতের বেহেশতের সুগন্ধ 50,000 মাইল দূরের থেকেও জান্নাতের সুগন্ধ, জান্নাতের মেশকু আম্বরের সুগন্ধ পাওয়া যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সে বলবে, আল্লাহ ওই যে আরেকটা গাছ দেখা যায়, সেটা হলো জান্নাতের কিনারায়, আমাকে যদি ওই জায়গার মধ্যে নিতে তাহলে আর জীবনে কিছু চাইতাম না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। সময় সংক্ষিপ্ত। আবার যখন তিনি চাইবেন, চাওয়ার পরে এবার জান্নাতের কিনারার মধ্যে চলে যাবেন। জান্নাত হলো 8টা। আদম, ফুল, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল কারার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদাউস, 8 বেহেশত। কোরআন শরীফের মধ্যে 6,666 আয়াত আছে। জান্নাতে যাওয়ার আগেও 6,666টা সিঁড়ি আছে। সুবহানাল্লাহ। ওই সিঁড়ির কিনারার নিচে বসে থাকবে, বলবে, আল্লাহ আমাদের দুনিয়ার জমিনের একটা সিস্টেম ছিল, কোন মেহমান যদি তার ঘরের কিনারার মধ্য পর্যন্ত যায়, ঘরের দরজায় যায়, কোনদিনও ঘরের বাহিরে তাকে ফেলে রাখে না। আল্লাহ তোমার আমি মেহমান হতে চাই, তুমি তো আমাকে জান্নাতের নিকটে নিয়ে আসছো, দরজার বাহিরে রাখো না, আমাকে ভিতরে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলবেন, এই বান্দা আমার শুধু কেবল চাইতে এসে। তখন জান্নাতের ভিতরে বলবে, যাও, তোমাকে শেষ লাস্টে জান্নাতের মধ্যে দেওয়া হবে। জান্নাতে যাওয়ার আগে তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কালো বর্ণ হয়ে গেছে, যেটা হাদিসে পাকের মধ্যে আসছে। 70 গজ তার চামড়াটা পুরা হবে এবং প্রত্যেক ফল্লা 70টা ফল্লা হবে, প্রত্যেক ফল্লায় আপনার কি ঢুকবে? আগুন ঢুকবে। সেই জাহান্নামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জলে ভস্ম থাকবে। নাহরে হায়া নামক একটা নহর আছে, সেই নহরের মধ্যে গোসল করাইলে, হুজুর উদাহরণ দিয়েছেন, তোমাদের নদীর অববাহিকায় পলি মাটি যদি থাকে, ওই পলি মাটির মধ্যে যদি একটা লাউয়ের বিচি লাগাইয়া দাও, যেরকম তরতর বেঁকে সবুজ সরল ভাবে সুন্দরভাবে মোটা তাজা হইয়া উঠে, কয় তোমাদের ওই নহরে হায়ার মধ্যে জাহান্নামীরা গোসল করার পরে তারা এরকম সুন্দর এবং হৃষ্টপুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যাওয়ার পরে বলবেন, যাও, জান্নাত তোমার আবাসস্থল দিয়ে দিলাম। আল্লাহর দরবারে এসে ঘুরে আসবে, বলবে, আল্লাহ কি বলেন? জান্নাতে ওয়া জারাবিয়্যু মাবসুসা, উত্তম গালিচা, স্প্রিং এর গালিচার মধ্যে তারা ঘুরতেছে, তাদের সেখানে পান পাত্র, যার যার অবস্থানে যার যার অবস্থান আছে। জান্নাতের মধ্যে কোনো জায়গা খালি নাই। আমি কোথায় যাব? আয় বারে এলাহি, আমার তো কোনো জায়গা নেই। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, ওই লোক বলবে, আবার যাও। এভাবে 3য়-বার যখন তিনি যাইবেন, যাওয়ার পরে সেই লোক আল্লাহ দরবারে সিজদায় পড়ে বলবেন, মাবুদ বারে এলাহি, ও খোদা তাআলা, যে দুনিয়া নামক গ্রহের মধ্যে আমি ছিলাম, মনে হয় 10টা পৃথিবী যত বড় হবে, আমি দেখতেছি আমার জন্য এত বড় জান্নাত তুমি আমাকে একজনকে দিয়েছ। জান্নাতের দরজা কি 8-10 গজ হবে? জান্নাতের একটা দরজার ফাঁক হলো 100 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এরপরেও জান্নাতের ভিতরে ঢুকতে যায় মানুষ হুমড়া হুমড়ি খেয়ে পড়ে যাবে। বুখারী শরীফে এসেছে। সুতরাং আমার বাবারা, ভাইয়েরা, সেই জাহান্নাম থেকে যদি বাঁচতে আমরা পারি, জান্নাতের কিনারায় পর্যন্ত উঠতে হবে। যদি জান্নাত নসিবে না হয়ে যায়, তাহলে আমাদের কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীজি ঘোষণা দিয়েছেন,
জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচলে হবে না, তোমার ছেলে সন্তান আছে, কে কোন জায়গার কোন পাড়ার মধ্যে যায়, তোমাদের মেয়ে সন্তান ছেলে সন্তান কে নামাজ পড়ে না, কমপক্ষে শুক্রবার দিন হলেও তাদেরকে আশার নামাজের পরে নিয়ে একটা বৈঠক করবে, তাদেরকে নিয়ে বসবে যে কে নামাজ পড়ে না, কে অশ্লীলতার মধ্যে আছে, কে বিভিন্ন কাজের মধ্যে আছে। এইভাবে যদি তদারকি না করা হয়, হুজুর বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকই রক্ষক, তার রক্ষণশীল সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউই বেহেশতে যেতে পারবে না। নবীজি বলেন, তোমরা নামাজের মধ্যে হিসাব ইয়াসির বলবে, হিসাব নিকাশ সহজ করে দাও। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর হিসাব নিকাশ সহজ কি? হিসাব নিকাশ সহজ হইল, আল্লাহ বেশি গুনাহ দেখবে না, মাঝে মাঝে একটু নেকামল দেখা যাচ্ছে, বেশি হিসাব চাইবে না, দেখবে ঠিক আছে, যাক তোমাকে আমি মাফ করে দিলাম আমার রহমতে। ভালো ভালো আমলগুলি তোমার কিছু কিছু আছে, এটা কিছু কিছু হিসাব করে আল্লাহ পাক একটু তাকে জান্নাতে দিয়ে দেবে। এটাই হলো হিসাব নিকাশ সহজ। আর যার হিসাব নিকাশ 1 সেন্টিমিটার 33 কোটি ভাগের 1 ভাগ 1 জাররা 1 অণু অ্যাটম, জাররা জাররা যখন আল্লাহ হিসাব নিবে, নবীজি বলেন সে হালাক হয়ে যাবে, তার জান্নাতে যাওয়া বড়ই কঠিন হয়ে যাবে। এজন্য হুজুর বলেন, তোমার ঘর থেকে তুমি কদম দিয়েছ, এই কদমটা কোথায় দিলে? একটা পিপিলিকার উপরে দিলে নাকি কার উপরে দিলে? যেই জন্য তুমি অনেক হিসাব নিকাশ করে তুমি দুনিয়া চলো, কারণ তোমার প্রত্যেকটা মুহূর্ত সময় রেকর্ডিং হচ্ছে। শুধু রেকর্ডিং নয়, তুমি কথা বলো না, এরপরেও তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গভঙ্গিগুলো সিসি ক্যামেরার মতো ফেরেশতারা লিখতেছে। আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রত্যেকটা এই মুহূর্ত সময়ের আল্লাহ পাকের কাছে অনেক দাম, যদি আমাদের কাজটা আমরা ভালো কাজের মধ্যে লাগাতে পারি। আমার বাবারা ভাইয়েরা, সুতরাং জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করার দরকার আছে কিনা? এজন্য আমাদের প্রত্যেককে মজবুত ঈমানদার হতে হবে, কারণ ঈমানি শক্তি যার যত বেশি, গুনাহ থেকে হেফাজত হওয়ার শক্তি তার তত বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেছেন, বড় একটা যুদ্ধ করে নবীজি একটা যুদ্ধের দিকে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই মাত্র আমরা কেউ হাত হারাইলাম, পাও হারাইলাম, কেউ আমাদের শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, হুজুর একটা যুদ্ধ শেষ না হতে আবার কোন যুদ্ধের দিকে রওনা হয়েছেন? হুজুর বলেন, এটাই হলো বড় যুদ্ধ। জোরে সরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আবার এটা কোন যুদ্ধ? নবীজি বলেন, আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া। সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করা নয়, সর্বশ্রেষ্ঠ যুদ্ধ হলো অন্তরে কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করা। অন্তর গুনার দিকে যেতে চাইবে, আর ঘুরাইয়া তুমি আল্লাহর নিয়ামতের দিকে, আল্লাহর পথের দিকে তুমি ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আসাদুল হাওয়া যুদ্ধ করা। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীজির দিদারের মাধ্যমে, নবীজির সুন্নত তরিকার উপরে চলার তৌফিক দান করুন।